জয় হিন্দ। এখন তোমাদের আমি নেব পলিটি ফাউন্ডেশন ব্যাচ। পলিটি, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশন, রিলেশন, পলিটিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশন। শর্টকাট হচ্ছে PSIR। শর্টকাট হচ্ছে PSIR, পলিটিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশন। শর্টকাট হচ্ছে PSIR। সংবিধান, 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 IPC, IPC, CRPC, CRPC। সংবিধান ফলো করে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এবং আমরা সাধারণ মানুষ। মানুষ, সাধারণ মানুষ ফলো করে। যখন আমরা কোনো দোষ বা কোনো কিছু অপরাধ করি না, তখন আমাদের ভারতের রাষ্ট্রপতি সংবিধানের ধারা অনুযায়ী আমাদেরকে শাসন করে। কিন্তু যখন আমরা কোনো অপরাধ করি, তখন IPC ধারা অনুযায়ী পুলিশ আমাদের ধরে নিয়ে যায়, এবং CRPC ধারা অনুযায়ী জজ কোর্ট আমাদের শাস্তি দেয় CRPC অনুযায়ী। সংবিধানে 22টা ভাগ আছে, 22টা ভাগ আছে, 395টা অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদ 395টা, আর 12টা অনুসূচি, 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 12টা অনুসূচি। সংবিধান ভারতের রাষ্ট্রপতি ফলো করে, প্রধানমন্ত্রী ফলো করে, মুখ্যমন্ত্রী সবাই ফলো করে, এবং আমরাও ফলো করি। কিন্তু যদি আমরা কোনো অপরাধ না করি, তখন আমাদের সংবিধান অনুযায়ী শাসন করে। কিন্তু যখন কোনো অপরাধ করি, তখন আমাদেরকে IPC ধারা অনুযায়ী পুলিশ ধরে নিয়ে যায়, এবং CRPC ধারা অনুযায়ী কোর্ট আমাদের সাজা শোনায়। সংবিধানে 22টা ভাগ, 395টা অনুচ্ছেদ, 12টা অনুসূচি আছে।
এখন লিখবো আমরা 12টা অনুসূচি। অনুসূচি অনুসূচি 12টা। ফার্স্ট নাম্বার অনুসূচি, 1 নাম্বার অনুসূচি ভারত রাজ্যের সাথে আছে। ভারত রাজ্যের সাথে আছে। ভারত রাজ্যের সাথে আছে। 1 নাম্বার অনুসূচিতে আছে ভারত রাজ্যের সাথে আছে। 2 নাম্বার অনুসূচিতে আছে বেতন। 2 নাম্বার অনুসূচিতে বেতন, রাষ্ট্রপতির বেতন, রাষ্ট্রপতির বেতন, প্রধানমন্ত্রীর বেতন, মুখ্যমন্ত্রীর বেতন, অ্যাটর্নি জেনারেলের বেতন। অ্যাটর্নি জেনারেলের বেতন। কার কত বেতন? রাষ্ট্রপতির কত বেতন, মুখ্যমন্ত্রীর কত বেতন, প্রধানমন্ত্রীর কত বেতন, অ্যাটর্নি জেনারেলের কত বেতন। 2 নাম্বার অনুসূচিতে চর্চা আছে। 3 নাম্বার হচ্ছে শপথ। 3 নাম্বার হচ্ছে শপথ। কে কাকে শপথ করাবে? রাষ্ট্রপতি কাকে শপথ করাবে? প্রধানমন্ত্রী কাকে শপথ করাবে? মুখ্যমন্ত্রী কাকে শপথ করাবে? শপথ। 4 নাম্বার হচ্ছে রাজ্যসভা। 4 নাম্বার হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভা কোন রাজ্যকে কত সিট দেওয়া হবে? কোন রাজ্যকে কত সিট দেওয়া হবে? 5 নাম্বার হচ্ছে এসসি এসটি। এসসি এসটি বিশেষ প্রাবধান। 1 নাম্বার অনুসূচিতে ভারত রাজ্যের সাথে আছে। 2 নাম্বার হচ্ছে বেতন, রাষ্ট্রপতির বেতন, প্রধানমন্ত্রীর বেতন, অ্যাটর্নি জেনারেলের বেতন, মুখ্যমন্ত্রীর বেতন। 3 নাম্বার হচ্ছে শপথ, রাষ্ট্রপতি শপথ, প্রধানমন্ত্রীর শপথ, মুখ্যমন্ত্রীর শপথ। 4 নাম্বার হচ্ছে রাজ্যসভা, কোন রাজ্যকে কত সিট দেওয়া হবে। 5 নাম্বার হচ্ছে এসসি এসটি। 6 নাম্বার হচ্ছে 6 নাম্বার অনুসূচি পূর্বোত্তর রাজ। পূর্বোত্তর রাজ। পূর্বোত্তর রাজে আছে আসাম, মেঘালয়া, ত্রিপুরা, মিজোরাম, ত্রিপুরা
ত্রিপুরা, মিজোরাম। 6 নম্বর হচ্ছে পূর্বোত্তর রাজ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। 7 নম্বর হচ্ছে শক্তির বিভাজন। শক্তির বিভাজন। 7 নম্বর হচ্ছে শক্তির বিভাজন। শক্তির বিভাজন। সংঘাতক রাজ্যগুলি নানা রকমের ভাষা। যেমন আমাদের ভারতে যতগুলি রাজ্য আছে সব রাজ্যগুলি নানা রকমের ভাষা আছে। একমাত্র একটি ভাষায় কথা বলে ব্রিটেন। সংসূচিতে আছে সংসূচিতে আছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্র সরকার। কেন্দ্র সংসূচি। রাজ্য সূচিতে আছে রাজ্য সরকার। রাজ্য সূচি, রাজ্য সরকার। সম্বর্ধ সূচিতে আছে সম্বর্ধি সূচি। শিক্ষা। সম্বর্ধি সূচিতে শিক্ষা। অবশিষ্ট সূচি। অবশিষ্ট সূচি যেগুলি এখন আসবে। এই যেমন কি বলবো, অবশিষ্ট সূচিতে আছে এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, এই ধরনের আইনগুলো, এগুলা অবশিষ্ট সূচিতে আছে। কেন্দ্র সরকারের 100টা বিষয় আছে। রাজ্য সরকারের 66টা ছিল, কিন্তু এখন হয়েছে 61টা। আর অবশিষ্ট সম্বর্ধ সূচিতে 47টা ছিল, 52টা করা হয়েছে। এখন 52টা হয়েছে। 47টা ছিল, 52টা করা হয়েছে। অবশিষ্ট সূচিতে নতুন যে আইনগুলো আসবে সব অবশিষ্ট সূচিতে এসে যোগ হবে। आठ नंबर अनुसूचित আছে ভাষা। 22টা ভাষা নিয়ে চর্চা আছে। 8 নম্বর অনুসূচিতে 22টা ভাষা। আট নম্বর অনুসূচিতে 22টা ভাষা আছে। আজ এইখান পর্যন্ত থাক, কাল তখন এই সময় শুরু করব। টাটা।